তো চুনারঘাটে, তো উনি চুনারঘাটে জিডি না করে ঢাকায় কেন করলেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি আপনি? না, ওনার বর্তমান উনি যে ঠিকানা ব্যবহার করেন এটা হচ্ছে আপনার শেরেবাংলা, যেখানে আপনার যেমন ম্যাম ভবনে থাকেন। যেহেতু উনি বসবাসটা বেশিরভাগ সময় ঢাকাতে করেন, ম্যাম ভবনে করেন, সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি। কারণ আমরা মনে করি যে চুনারঘাটের, যেহেতু উনি চুনারঘাটের সন্তান, চুনারঘাটের যে মানুষের পাশে উনি নিজের অনেকটা সেফ মনে করেন ঢাকার চেয়ে। তো এখানে তো আর মামলা করা লাগবে না। উনি যেখানে উনি বসবাস বেশি সময় করেন ওই জায়গাতে মামলা করছেন, কারণ ওইখানেতে নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, এখন এই যে জিডিটা করছেন, এটার বর্তমান সর্বশেষ অবস্থা কি? আপনারা কি তথ্য পাইছেন? সর্বশেষ অবস্থা বলতে পুলিশ প্রশাসনের সাথে আমাদের যতটুকু আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে, ওনারা আসামিদের শনাক্ত করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ইনভেস্টিগেশনের যেন বিভিন্ন তথ্য যেন লিক আউট না হয়, এই কারণে ওনারা সব বিষয়ে আমাদের সাথে খোলাসা আলোচনা করেননি। বাট ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা খুব দ্রুত আসামি ধরার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের কি মানে প্রশাসনের প্রতি আপনাদের কি আস্থা আছে? আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে আমরা এখনো পর্যন্ত যে ধরনের কর্মসূচি দিয়েছি, প্রতিটি কর্মসূচি শান্তিপ্রিয় কর্মসূচি। আমরা এখনো পর্যন্ত কোনো কঠোর কর্মসূচিতে যাইনি এবং ব্যারিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ খুলেননি। উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন, সারা বাংলাদেশে মানুষ আন্দোলন নামবে, আমরা এটা আশা করি। আচ্ছা, সুমন, শেষ তোমার প্রশ্ন, একটা প্রশ্ন, যে একটা নাম্বারে ওসি সাহেবের কাছে ফোন আসছিল, যে প্রথম ফোনটা আসছিল, ওই নাম্বারের কি কোনো সন্ধান প্রশাসন বার করতে পারছে কিনা? যে নাম্বার থেকে ফোন আসছে আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এই ব্যবহার করার সুবাদে বা এই করা যায় বলেই ও যে তথ্যটা দিয়েছেন যিনি, উনি ওনার পরিচয় গোপন রেখেছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার কথা বলছেন। তাই এই কোন নেটওয়ার্কের মাধ্যমে কোন এরিয়া বা কোনো কিছু লোকেশন ট্যাগ করা সম্ভব হয় নাই। যে নাম্বার ইউজ করছিল হোয়াটসঅ্যাপে যেটা বন্ধ। আর বিশাল ভাই, আমার লাস্ট প্রশ্ন হলো যে আমরা ইতিপূর্বে দেখছি এর আগের যে যে আমাদের এমপিগুলো আসতেন, তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদের প্রোটোকল দিতেন, নিরাপত্তা থাকতেন, কিন্তু অনেকে বলে ব্যারিস্টার সুমন সাহেব যখন আসেন কোনো পুলিশ প্রশাসন তাকে প্রোটোকল দেয় নাই এবং এই জন্য তাকে হত্যার হুমকিও আসতে পারে। এই হিসেবে কি আপনি মনে করেন যে এই বর্তমান এমপি ব্যারিস্টার সাইদুর সুমন সাহেব আসলে পুলিশ প্রোটোকলের প্রয়োজন আছে? আসলে আপনি যে জানেন, ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের যে মানুষের মনে জায়গা করে নিয়েছে, উনি মনে করেন না যে উনি নিরাপত্তাহীনতায় আছেন এবং উনি সব সাধারণ উনি নিজে কাজ করেন। উনি কোনো কর্মী দিয়ে অথবা পিএস দিয়ে বা কোনো ধরনের দলীয় নেতাদেরকে দিয়ে কোনো কাজ করেন না। আপনারা জানেন উনি প্রতিটা গ্রামের কোনায় কোনায় তার কি সমস্যা উনি যান, উনি প্রতিটা মানুষের কথা শুনেন এবং ওনার বাসাতে আপনারা যদি যান, যারা এখানে যারা মিডিয়াতে আছেন, আপনারা দেখবেন সকাল থেকে রাত অবধি প্রচুর 200-300 এর অধিক মানুষ বিভিন্ন কাজে, সাধারণ মানুষ যেটা একজন ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজটা বা একটা হাসপাতালে যে চিকিৎসাটা নেওয়া যায়, এইসব ব্যাপার নিয়েও মানুষ ওনার বাসায় বসেন এবং উনি ওনাদের কষ্টের কথা শুনেন এবং উনি সলিউশন করার চেষ্টা করেন। এজন্য উনি আর মনে করেন নাই যে আমার এলাকাতে আমার হুমকি, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে হুমকিটার তথ্যটা আসছে এবং প্রশাসন ওনাকে সতর্ক থাকার জন্য বলে দিয়েছে, এজন্য উনি একটু সতর্কতার সাথে উনি আছেন। আচ্ছা, আপনাদের এবং এমপি মহোদয়ের মূল দাবিটা কি এখন বর্তমানে যে আন্দোলনটা করতেছে, মূল দাবিটা কি আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে যে অবশ্যই আপনারা জানেন উনি অন্যায়ের বিরুদ্ধে উনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান, কথা বলেন। তো যারা খারাপ কাজ করছে, এই বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ, এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন ভাইকে প্রাণনাশে বা হত্যা করতে চায়, এর প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে। সেই হিসাবে ওনারা যদি ইনভেস্টিগেশন করলে অবশ্যই বেরিয়ে আসবে। এখানে তো কারা হত্যা করতে চায়, যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বা যেসব অন্যায়কারী বা যারা সমাজের খারাপ, তারাই তো ওনাকে হত্যা করতে চায়। আচ্ছা, আপনারা কি প্রশাসনকে যে দাবিগুলাকে জানাইছেন? আমরা তো মিডিয়ার মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে তাদের সাথে দেখা করছেন কিনা? আমরা জানিয়েছি ইতিমধ্যে। আমরা ইওনোর মাধ্যমে আমরা শেখ হাসিনার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দিয়েছি স্মারকলিপি। না, পুলিশের কাছে আপনারা কি কোনো টিম কিংবা তাদের কাছে আপনারা বসছিলেন কিনা এই বিষয় নিয়ে?
না, এটা সুমন ভাই ব্যক্তিগতভাবে বলতে পারবেন, কারণ ইনভেস্টিগেশনের জন্য অনেক কিছু বলা যায় না, আমরা পাবলিক না, আপনারা তো আন্দোলন লাগাতার আন্দোলন করে যাচ্ছেন, মানববন্ধন বলেন আপনার এই যেভাবে বলে করতেছেন, কিন্তু পুলিশকে এই বার্তাটা আপনাকে পৌঁছাইছেন কিনা, কি আপনারা কি চাচ্ছেন? এখানে একটা কথা আছে, পুলিশে তো তথ্য দিচ্ছে যে সুমন ভাই আমরা হইতে পারে, তাহলে পুলিশে তো আর আমাদের যোগাযোগ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনারা কি মনে করেন পুলিশ কি আপনাদের কাজটা করবে? মেন কাজটা হচ্ছে আসামি ধরা হোক, পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাইকে যাতে সর্বোচ্চ সিকিউরিটি রাখা হয়, এটি আমাদের দাবি। main কাজ। আচ্ছা। দাবি। আর একটা জিনিস হচ্ছে গত 27/6/2000